হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকের ক্লাসে আমরা একটু স্নায়ুতন্ত্রে যে মস্তিষ্কের যে পার্টটা আছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো তার আগে আমরা স্নায়ুতন্ত্রের প্রকারভেদটা জেনে নিই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো মস্তিষ্ক পড়ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি হচ্ছে? এক মস্তিষ্ক, আমাদের মাথা, আর সুষুম্নাকাণ্ড হচ্ছে আমাদের মেরুদণ্ড বা শিরদাঁড়ার মধ্যে দিয়ে সুষুম্নাকাণ্ড নেমে গেছে। এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের, যেটা বলেছিলাম, করটি আছে 12 জোড়া, আর করটি স্নায়ু 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। এটা অনেক সময় শর্ট কোশ্চেনে আসছে, তোমরা খেয়াল রাখবে যে সুষুম্না স্নায়ুর সংখ্যা কটা, তখন তোমাদের লিখতে হবে 31 জোড়া, আর করটি স্নায়ুর সংখ্যা সেটা লিখতে হবে 12 জোড়া। এটা খেয়াল রাখবে। আর আছে কি স্বয়ংক্রিয় স্নায়ু, তার সংবর্ত, পরাগ সংবর্ত। এখন আমরা মস্তিষ্ক নিয়ে একটু আলোচনা করি। তাহলে এগুলো মুছে দিই, লাগছে না এখন। মস্তিষ্ক, মস্তিষ্ক কি হচ্ছে? মস্তিষ্ক গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক দুটো ভাগে ভাগ আছে। তার আগে মস্তিষ্ক সম্পর্কে একটু জেনে নিই। মস্তিষ্কের ওজন হচ্ছে কত? 1.36, মানে 36 কেজি। 1.36 কেজি মস্তিষ্কের গড় ওজন। আর কি আছে? 1.36 কেজি। আর মস্তিষ্কে কি আছে? আবরণী, যেটাকে বলা হয় মেনিনজেস। আবরণীর নাম কি? মেনিনজেস। এই মেনিনজেস তিনটে, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার, এই তিনটে ম্যাটার নিয়ে মেনিনজেসটা গঠিত। তো মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস, এটা তোমাদের মনে রাখলেই হবে, এবং বইতে নামগুলো লেখা আছে, দেখে নেবে। তো শর্ট কোশ্চেন আসতে পারে যে মস্তিষ্কের আবরণীর নাম, সেটা লিখবো মেনিনজেস। এখন চলো মস্তিষ্কের বিভিন্ন পার্ট নিয়ে, যেটা আমাদের বইতে ডেসক্রিপটিভ আছে, সেটা একটু আলোচনা করি। যে হচ্ছে মস্তিষ্কে কি কি আছে? মস্তিষ্কের মেনলি দুটো পার্ট, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। আহ, গুরু মস্তিষ্ক হচ্ছে কি? গুরু মস্তিষ্ক হচ্ছে যেটা সেরিব্রাল কর্টেক্স। গুরু মস্তিষ্ক, সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স, এখান থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা একটু ভালো করে খেয়াল করবো। কারণ সেরিব্রাল গুরু মস্তিষ্ক সম্পর্কে একটু বলি। এটা যোজক দ্বারা যুক্ত, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা তোমরা খেয়াল রাখবে শর্ট কোশ্চেনের জন্য, খুবই ইম্পর্টেন্ট। কর্পাস ক্যালোসাম ফর এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে যোজক, গুরু মস্তিষ্কের যোজক। গুরু মস্তিষ্কের যোজক কর্পাস ক্যালোসাম। আর কি আছে? গুরু মস্তিষ্ক আমাদের সব রকম অনুভূতি নিয়ন্ত্রণ করে, আবেগ, স্মৃতি, দুঃখ, কান্না, তারপরে কষ্ট, আনন্দ, এছাড়াও যে আমাদের তৃষ্ণা পাই, তারপরে হচ্ছে চাপ, ব্যথা, বিভিন্ন অনুভূতি, শ্রবণ, দর্শন, ঘ্রাণ প্রভৃতি অনুভূতি কোথায় করে? গুরু মস্তিষ্ক অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সে এগুলো অ্যানালিসিস হয়, গুরু মস্তিষ্ক। এরপরেই আসছে থ্যালামাস। থ্যালামাস, থ্যালামাসের আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় রিলে স্টেশন। রিলে স্টেশন বা প্রধান সিংহদ্বার। তাহলে মস্তিষ্কের প্রধান সিংহদ্বার কাকে বলা হয়? সিংহদ্বার বলা হয় থ্যালামাসকে। কেন প্রধান সিংহদ্বার বলা হয়? কারণ এই থ্যালামাসের মধ্য দিয়ে সকল প্রকার উদ্দীপনার যে সংজ্ঞাবাহ, যে উদ্দীপনাটা, অর্থাৎ সকল প্রকার উদ্দীপনা কোথায় যায়? গুরু মস্তিষ্কে প্রবেশ করে। কিন্তু ব্যতিক্রম আছে, একমাত্র ঘ্রাণ প্রবাহটা থ্যালামাসের মধ্য দিয়ে যায় না। ঘ্রাণ প্রবাহটা থ্যালামাসের মধ্য দিয়ে যায় না। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা শর্ট কোশ্চেন ক্ষেত্রে অনেক সময় চলে আসে যে থ্যালামাসের মধ্য দিয়ে কোন উদ্দীপনাটা গ্রহ মস্তিষ্কে পৌঁছায় না। এটা হবে ঘ্রাণ উদ্দীপনাটা, যেটা থ্যালামাসের মধ্য দিয়ে পৌঁছায় না। আর থ্যালামাসকে কি বলা হয়? রিলে স্টেশন বা প্রধান সিংহদ্বার বলা হয়। এরপরে কি আছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমরা কি পড়েছিলাম? হরমোনের সময় ওখানে হাইপোথ্যালামাস পড়েছিলাম, কারণ এটা
আর এটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে, এবং এটা কি করে আমাদের তৃষ্ণা, হাসি, কান্না ইত্যাদি অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। আর কি আছে, পন্স বা যোজক। আর আছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক এটা কি করে, শ্রবণ এবং দর্শন অনুভূতি, শ্রবণ ও দর্শন অনুভূতি নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক। আর আছে পন্স। পন্স হচ্ছে যোজক, যেটা মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের সংযোগ স্থাপন করে, মধ্য মস্তিষ্কের সাথে লঘু এবং সুষুম্না কাণ্ডের সংযোগ স্থাপন করে পন্স, এটা খেয়াল রাখবে, পন্স বা যোজক। আর আছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক সেটাকে কি বলা হয়, সেরিব্রাম। গুরু মস্তিষ্ক কি বলা হয়, সেরিব্রাল কর্টেক্স, সেটাকে বলা হয় সেরিব্রাম। আর এর যোজকটার নাম কি, এর যোজকটার নাম হচ্ছে ভার্মিজ। ভার্মিজ নামক যোজক দ্বারা যুক্ত থাকে লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয়, ভার্মিজ যোজক দ্বারা যুক্ত থাকে। আর লঘু মস্তিষ্কের খুবই একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখা, দেহের ভারসাম্য বজায় রাখা। কি করে আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে লঘু, তা আমরা যে হাঁটার সময় পড়ে যাই না, টাল খেয়ে যাই না কেন, আমাদের দেহের ভারসাম্যটা বজায় রাখে কে, লঘু মস্তিষ্ক অর্থাৎ সেরিব্রাম। আর কি আছে, আর সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ড এবং সুষুম্না যে আমাদের মস্তিষ্কের যে জায়গাটায় সুষুম্না কাণ্ডটা যুক্ত থাকে মস্তিষ্কের সঙ্গে, সেই জায়গাটা হচ্ছে কি বলা হয়, সুষুম্না যোজক, সেই জায়গাটা, সেটা আমাদের হরমোনাল বিভিন্ন ধরনের হরম মানে ঘাম নিঃসরণে সহায়তা করে সেই অংশটা। ঠিক আছে, এই কটা জায়গা আমাদের মনে রাখতে হবে, যেখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। কর্পাস ক্যালোসাম, ভার্মিস, নামগুলো আমরা খেয়াল রাখবো, এবং এখান থেকে মেইনলি শর্ট কোশ্চেনটাই আসে, তোমরা এগুলো পড়বে ভালো করে। আর আমরা আজকে দেখব যে প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া ক প্রকার, দু প্রকার, একটা হচ্ছে জন্মগত, আর এটা হচ্ছে অর্জিত। জন্মগত কি, যে প্রতিবর্ত ক্রিয়াগুলো আমরা জন্মের সাথে সাথেই পেয়েছি, অর্থাৎ এক্সট্রা ভাবে অ্যাডপ্ট করতে হয়নি, অর্থাৎ অর্জিত করতে হয়নি। যেমন আমাদের চোখে আলো পড়লেই চোখের পলক বন্ধ হয়ে যায়, তো চোখ বন্ধ হয়ে যায়, গরমে হাত লাগলে হাতটা তৎক্ষণাৎ উঠে যায়, অর্থাৎ এগুলো আমাদের অর্জন করতে হয়নি, এগুলো আমাদের আপনি আপ শরীর থেকে আসে। অর্থাৎ এগুলো হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া যেগুলো আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করি, যেমন সাইকেল চালানো, মানুষ হাঁটতে শেখা, এগুলো সব অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। কথা বলতে শেখা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, গান গাওয়া অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এগুলো সব অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এখান থেকে আমরা কি বলবো, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কি এবং তার উদাহরণ, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি এবং তার উদাহরণ। আর করবো প্যাভলভের পরীক্ষাটা একটু দেখে রাখবো আমরা। প্যাভলভের পরীক্ষা আমি আর ব্যাখ্যা করছি না, বইতে লেখা আছে, সেখান থেকে তোমরা একটু পড়ে নিও। আর এখান থেকে আরেকটা ছবি আসে, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত পথের চিহ্নিত চিত্রাঙ্কন। প্রতিবর্ত পথের চিহ্নিত চিত্রাঙ্কন, এটা 5 নম্বরের ক্ষেত্রে আসে, যেটা আমাদের ছবিটা ছিল। কি ছিল ছবিটা, এরকম ছিল না? এটা কি, এটা হচ্ছে গ্রে ম্যাটার, ধূসর বস্তু। এখানে একটা গ্যাপ ছিল। তো এখান থেকেই আসছে কি, যে নিউরন গুলো যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে,
একটা যাচ্ছে গ্রাহকে আর একটা যাচ্ছে কারকে। এখানে হচ্ছে গ্রাহক, আর এটা হচ্ছে কারক। এগুলো সব নিউরন আছে এখানে। নিউরনের যে র্যানভিয়ারের পর্ব সেগুলো আমি সব আঁকছি না। আর এখানটায় হচ্ছে, এখানে সে বলেছিলাম যে ডেনড্রনের মাধ্যমে উদ্দীপনা ভেতরে প্রবেশ করে এবং অ্যাকসনের মাধ্যমে সেটা পরবর্তী স্নায়ুতে যাবে। ঠিক আছে, তাহলে ডেনড্রনের মাধ্যমে এখান থেকে উদ্দীপনা অর্থাৎ গ্রাহক থেকে উদ্দীপনা কি হিসাবে যাচ্ছে, এই হিসাবে যাচ্ছে, এবং সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এগুলো হচ্ছে যোজক নিউরন। সেই আগের ক্লাসের সাথে তোমরা একটু মিলিয়ে দেখো, আগের পড়ার সাথে যোজক নিউরন। সেই যোজক নিউরনটা এখান থেকে যাচ্ছে, কি করছে, আজ্ঞাবাহ অর্থাৎ আজ্ঞাটা নিয়ে গিয়ে কোথায় যাচ্ছে, কারকে যাচ্ছে। এটা কারকটা উম সাড়া প্রদান করছে, এই উদ্দীপনা গ্রহণ করছে। এটা কি হচ্ছে তাহলে, সংজ্ঞাবাহ, আর এগুলো হচ্ছে আজ্ঞাবাহ, আর এটা হচ্ছে সংজ্ঞাবাহ। এরকম ভাবে সব চিহ্নিত করবে। আর বইতে ছবিটা ভালো করে দেখে প্র্যাকটিস করবে। আমি জাস্ট রাফলি আঁকলাম ছবিটা, ওই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এটা গ্রে ম্যাটার, ধূসর বস্তু। আর কি আছে, সংজ্ঞাবাহ নিউরন, আজ্ঞাবাহ নিউরন, এগুলো যোজক নিউরন। এটা হচ্ছে গ্রাহক, এটা কারক। আর এই জায়গাটাকে কি বলে, সাইন্যাপসিস বলে। সাইন্যাপস যেটা হচ্ছে এক নিউরন থেকে অপর নিউরনে কিভাবে উদ্দীপনা প্রবাহিত হয়, একটা সাইন্যাপস। এটাও তোমরা একটু পড়ে রাখবে। আমাদের ক্লাসের ভিডিওতে আমি ভালো করে ডেসক্রাইব করে দিয়েছি সাইন্যাপসটা কি, তোমরা আগের ক্লাসের ভিডিও থেকে আগে দেখে নেবে, তারপর কোশ্চেনে অ্যান্সারটা করবে যে সাইন্যাপসটা কি। এটা যদি একটা অ্যাকশনের এন্ড হয় আর এটা ডেনড্রনের শুরু হয়, তাহলে কি হয়, এখানে নিউরো ট্রান্সমিটার যেগুলো থাকে, যেগুলো হচ্ছে অ্যাসিটাইল কোলিন, তারপরে আর কি আছে অ্যাড্রিনালিন হরমোন, এগুলো নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে। তো সেই নিউরো ট্রান্সমিটার সাইন্যাপটিক প্লেটে ভর্তি হয় এবং সেখান থেকে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত হয়। এটা তোমাদের ক্লাসের ভিডিওতে ডেসক্রাইব করা আছে, সেটা পড়বে। আর একটা শর্ট কোশ্চেন দেখবে, নিউরো ট্রান্সমিটার, হোয়াট ইজ নিউরোট্রান্সমিটার এক্সাম্পল। আর হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি, এটা দেখবে। সিএসএফ কি, কোথায় থাকে, মস্তিষ্কে থাকে। সিএসএফ এর কাজ কি, পুষ্টি পদার্থ প্রদান করা, কোথায়, ব্রেনে। আর কি হচ্ছে মেনিনজেস তো বললাম। আর আরেকটা কোশ্চেন দেখবে, হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্যটা কেমন? হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, হরমোন খুব দ্রুত কাজ করে, হরমোন খুব ধীরে কাজ করে, স্নায়ুতন্ত্র খুব দ্রুত কাজ করে। হরমোন ক্রিয়ার পর বিনষ্ট হয়ে যায়, স্নায়ুতন্ত্রের কোনো পরিবর্তন ঘটে না। এরকম ভাবে আমরা পার্থক্যটা লিখবো, বইতে দেওয়া আছে, সেখান থেকে পার্থক্যটা করে নেবে। আর এই কোশ্চেন গুলো দেখবে, আর এই ছবিটা একবার ভালো করে প্র্যাকটিস করে রাখবে 5 নম্বরের ক্ষেত্রে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা এখন অব্দি কি ছবি দেখলাম, দুটো ছবি দেখলাম। একটা হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ুর ছবি অর্থাৎ নিউরনের ছবি, স্নায়ুকোষ, আর একটা প্রতিবর্ত ক্রিয়ার ছবি, প্রতিবর্ত ক্রিয়া পথের ছবিটা আমরা একে প্র্যাকটিস করে রাখবো, চিহ্নিত চিত্র আঁকবো। ঠিক আছে, তো তোমরা এই পার্টটুকু ভালো করে পড়ো। দেখা হবে পরের ক্লাসে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে লেখো, আমি আর বোঝানোর চেষ্টা করবো। তো টাটা।